وإن كان مرادهم غير احتجاج على الله تبارك وتعالى। অস্ত্র হাতে মুখমণ্ডল ঢাকা দুই ব্যক্তি এবং তাদের মাঝখানে মাইকের সামনে দাঁড়ানো মুখমণ্ডল ঢাকা আরেক ব্যক্তি আরবিতে ভাষণ দিচ্ছে। ঠিক এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে তা নিয়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। ভিডিওটি যশোর জামিয়া ইসলামিয়া মাদ্রাসার বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের অভিনয় প্রতিযোগিতার একটি দৃশ্য। সেই মাদ্রাসার প্রিন্সিপাল ও শিক্ষা সচিব জানিয়েছেন, সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীরা ফিলিস্তিনের মুক্তিকামী মানুষের লড়াই সংগ্রামের বিষয়টি অভিনয় করে দেখিয়েছেন। এটি মূলত অভিনয় ছাড়া আর কিছুই নয়। জানা যায়, যশোর শহরতলির রাজহাটে বিরানি কলোনি এলাকায় 2012 সালে যশোর জামিয়া ইসলামিয়া মাদ্রাসাটি প্রতিষ্ঠা করা হয়। কমে এই মাদ্রাসায় প্রায় 500 শিক্ষার্থী পড়াশোনা করেন। এখান থেকে মূলত হাফেজ, মাওলানা ও মুফতি ডিগ্রি দেয়া হয়। মাদ্রাসার শিক্ষা সচিব মাকফুর রহমান আরও বলেন, এই মাদ্রাসায় প্রতি বছর শিক্ষার্থীদের নিয়ে বার্ষিক প্রতিযোগিতার একটি আয়োজন করা হয়। সেখানে যারা উপস্থিত বক্তৃতা, হামদ, নাত, গজল ও অভিনয়ে ভালো করে তাদের পুরস্কৃত করা হয়। গত 17 ডিসেম্বর এই মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ছাত্ররা ফিলিস্তিনের মুক্তিকামী মানুষের পক্ষে অভিনয় করে দেখান। মুখ ঢেকে সশস্ত্র গার্ডের মতো দাঁড়িয়ে থাকার বিষয়ে তিনি বলেন, হাতে থাকা অস্ত্রগুলো কাঠ ও শলা দিয়ে তৈরি। এই অভিনয়ের পেছনে খারাপ কোনো উদ্দেশ্য ছিল না। যদিও ঢাকার একজন ইসলামী চিন্তাবিদ জানিয়েছেন, অনুষ্ঠানের ওই ভিডিওতে কোরআনের 2টি আয়াত বলা হয়েছে, তার মধ্যে একটি কাতল এবং আরেকটি জিহাদ সংক্রান্ত। তবে সশস্ত্র গার্ডের মতো দাঁড়িয়ে এভাবে মাদ্রাসার অনুষ্ঠান করা ঠিক হয়নি। এতে মাদ্রাসা এবং আলেমদের সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে। ইতিমধ্যে এ নিয়ে সমালোচনা শুরু হয়ে গেছে। বিষয়টি অভিনয়ের জন্য হলেও এভাবে প্রকাশ করা কোনোভাবেই ঠিক হয়নি। যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, ভিডিওটি তিনি ফেসবুকে দেখেছেন এবং দেখে তিনি নিশ্চিত করেন যে এটি শুধুমাত্র একটি প্রতিযোগিতার অংশ ছিল এবং তারা ডামি অস্ত্র ব্যবহার করেই অভিনয় করেছে। সুমনা মুস্তফা, প্রবাস খবর।